তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? অসভ্য জানোয়ার, রাস্তায় মেয়েদের সম্মান দিতে জানিস না? আমি ইচ্ছা করলে তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, তোদের মতো জানোয়ারদের এভাবে শিক্ষা দেয় ভালো। বিশ্বাস করুন ম্যাডাম, খোদার কসম বলছি, আমি আপনার গায়ে হাত দিইনি। চুপ, একদম চুপ। তোর মতো ইফটিজারদের আমার ভালো করে চেনা আছে। গায়ে হাত দিয়ে এখন সাধু সাজা হচ্ছে? ম্যাডাম একদম ঠিক করেছেন, এও ছেলে দেখে এও সাহায্য করতে হবে। ওই ভিডিও করো গো, ভিডিও করো, ফেসবুকে ছাড়লে লাইকে বন্ধ হয়ে যাবে। ভাই প্লিজ তোমরা ভিডিও বন্ধ করো, সত্যি বলছি আমি কিছু করিনি। ম্যাডাম অন্তত আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। তোর মতো শয়তানদের কোনো কথা শোনার আমার দরকার নেই। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম, আর এলাকার জন্য তোকে আর না দেখি। ওয়াও পিঙ্কি, তুই তো সোশ্যাল মিডিয়ায় পুরো আগুন লাগিয়ে দিয়েছিস। মানে কিসের কথা বলছিস? মানে এই দেখ, মাত্র 3 ঘন্টায় ভিডিওর ভিউ কত জানিস? 2 মিলিয়ন, আর শেয়ার 4 লাখ। ভাবা যায়? এত লোক দেখে ফেলেছে? আরে ট্রেন্ডিং, 1 নম্বরে ট্রেন্ডিং আছিস তুই। আর কমেন্ট বক্সটা পড়েছিস? সবাই তোকে স্যালুট জানাচ্ছে। ছেলেটাকে ওইভাবে শিক্ষা দেওয়া দরকার ছিল। আজকাল রাস্তাঘাটে শান্তিমতো হাঁটা যায় না। তারপর ভেবেছিলাম একটু বেশি হয়ে গেল নাকি, কিন্তু ভিডিওর কমেন্ট দেখে মনে হলো আমি একদম ঠিক কাজই করেছি। হ্যাঁ একদম ঠিক করেছিস তুই। আর শোন, কালকে আমি তোর একটা ইন্টারভিউ নেব, আর আমার চ্যানেলে ভিডিওটা ছাড়বো। আর তুই বলবি ওই বকাটা ছেলেটাকে কিভাবে সাহায্য করেছি। কিন্তু সাইফুল, ছেলেটা না বারবার বলছিল সে নাকি কিছুই করেনি। আরে ছাড় তো, অপরাধী তো সবসময় বলবে আমি নির্দোষ। তুই এত ভাবিস কেন? চল আজকে ক্যাফেতে পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে গিয়ে বস, আমি আসছি। ঠিক আছে। এই, তুই আমাকে ধাক্কা মারলি? এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি কেন আপনাকে ধাক্কা মারতে যাব? তুই ছাড়া তো আশেপাশে কেউ নেই, তাহলে কে করেছে? ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। সাইড দিয়ে এখন একটা বাইক গেল, ওই মনে হয়। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তুই আমার গায়ে হাত দিয়েছিস। আশ্চর্য মেয়ে তো আপনি, প্রমাণ ছাড়া আমার এইভাবে দোষ দিতে পারেন না।
প্রমাণ? নিজে দোষ করে আবার প্রমাণ চাইছিস? দাঁড়া, তোকে প্রমাণ দিচ্ছি। ছোটন, তুই এরকম করতে পারলি? মা, তুমিও আমাকে বিশ্বাস করছো না? গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কোনো মেয়েকে আমি খারাপ নজরেও দেখি না। পাড়ার লোক সবাই বলছে নিশ্চয়ই কোনো দোষ করেছিস, না হলে তো একটা মেয়ে এমনি এমনি গায়ে হাত তুলবে না। হ্যাঁ, এটাই আমার দোষ, কারণ আমি একজন ছেলে। আমার কথা কেউ বিশ্বাস করলো না। একটা মেয়ে আঙুল তুললো আর সবাই আমাকে দোষী বানিয়ে দিল। আচ্ছা মা, একটা ছেলের সম্মান কি এতটাই সস্তা? হ্যাঁ ভাই, বলো। ছোটন, কালকে থেকে তুমি আর আমাদের কাজে আসবে না। তোমার মতো এরকম ছেলে আমাদের দরকার নেই। কে ফোন করেছিল বাবা? মা, আমি যেখানে কাজ করতাম সেই কাজটাও হাতছাড়া হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম মা। হ্যাঁ, তোর কাজটা হাতছাড়া হয়ে গেল? মা, মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে? মা, 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 মা। বুঝলি পিঙ্কি, ওই জুতোর ভিডিওটা না আমাদের লাইফ বদলে দিয়েছে। একটা ভালো স্পন্সরশিপও পেয়েছি, আর তারা 50,000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। কাল রাতে আমি ঘুমাতে পারিনি রে। ছেলেটার কান্না ভরা মুখ বারবার চোখের সামনে ভাসছে। সত্যি কি অপরাধী ছিল? যদিও নির্দোষ হয়। তুই না একটু বেশি ভাবিস। ও যদি নির্দোষও হয় তাতে আমাদের কি লাভ? তো আমাদেরই হয়েছে। তুই কি বলছিস এসব? আরে আসল সত্যটা শুনবি? সেদিন তোকে ধাক্কাটা আমি মেরেছি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য, কিন্তু তুই এই ছাগলটাকে এভাবে জুতো পিটা করবি সেটা আমি ভাবতেও পারিনি। কিন্তু যাই বলিস, টাইমিং জাস্ট ফাটাফাটি ছিল। কি বললি? ধাক্কাটা তাহলে তুই মেরেছিলি? এত অবাক হওয়ার কি আছে? তুই তো এখন ভাইরাল, এখন এনজয় কর। তুই একটা আস্ত শয়তান। তোর একটা নোংরা রসিকতার জন্য আমি একটা নির্দোষ ছেলেকে সবার সামনে জুতো পেটা করলাম, তার চরিত্র নষ্ট করলাম। অত নাটক করিস না তো, মনে হয় দরদ দুধলে পড়ছে। আর এখন যদি সত্যি কথা বলতে চাই তাহলে আমাদেরই মান সম্মানে বাঁধবে। তার চেয়ে বরং চুপচাপ বসে থাক। তুই চুপ কর, একদম কথা বলবি না। ছি, আমি ভাবতে পারিনি তুই আমার সাথে এমন করবি। থাক তোর এনজয় নিয়ে। আমি এ কি করলাম? একটা নির্দোষ ছেলেকে সবার সামনে অপরাধী বানিয়ে দিলাম। সে বারবার হাত জোর করছিল, আর আমি অহংকারে অন্ধ হয়ে তার কোনো কথাই শুনলাম না। ছি, ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে, তার পরিবার যদি শেষ হয়ে যায়, না, আমি এত বড় অন্যায় হতে দিতে পারি না। আমাকে ওই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। আমাকে ওর কাছে যেতেই হবে।
ভাই, কিছু বলছেন? এই ছেলেটাকে আপনি চেনেন? হ্যাঁ, এর নাম তো ছোটন। এনার বাড়ি কোথায় বলতে পারবেন? ওই যে দুতলাটা দেখা যাচ্ছে না, ওর পাশের বাড়িটা। উনি কি এখন বাড়িতে আছেন? সঠিক বলতে পারলাম না, গিয়ে দেখতে পারেন। শুনছেন? এটা কি ছোটনের বাড়ি? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না মানে একটু দরকার ছিল, আমি অনেক দূর থেকে এসেছি। ছোটন তো এখন ঠিক মতন বাড়িতে থাকে না। কেন? কারণ 2 দিন আগে ওর মা হার্ট ফেল করে মারা গেছে। ওর মায়ের কি হয়েছিল? 2 দিন আগে ছোটনের সঙ্গে একটা অপমানজনক কাজ হয়েছিল, আর সেটা সহ্য করতে না পেরে ওর মা মারা গেছে। ঠিক আছে, হুম। ছোটন, দাঁড়াও প্লিজ, আমার কথাটা একটু শোনো। আর কি বাকি আছে ম্যাডাম? আরো অপমান থাকলে করতে পারে, তাও আমি শান্তিতে মরতে পারবো। আমাকে মাফ করে দাও ছোটন, আমি সব জেনে গেছি। সাইফুল আমাকে সব বলেছে, আমি ভুল করেছিলাম, সত্যি আমি বুঝতে পারিনি। মাপ? আপনার এই মাপ করবেন শব্দটা কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? আপনার এই ক্ষমা কি ফেসবুকের লাখ লাখ মানুষের গালি বন্ধ করতে পারবে? পারবে না, তাই তো? সেটা অসম্ভব। জানি তোমার উপর অনেক অন্যায় করেছি, এখন তুমি বলো কি করলে তুমি আমায় ক্ষমা করবে, আমি তাই করব। কোনো দরকার নেই, আপনি আপনার ভাইরাল সম্মান নিয়ে সুখে থাকুন। আমাদের মতো সাধারণ ছেলেদের জীবন নষ্ট করা তো আপনাদের মতো মেয়েদের খেলা। আমার আর আপনার কাছে কিছুই চাওয়ার নেই। ছোটন, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। এটা করলে কিন্তু তোর মান সম্মান যাবে, লোকে গালাগালিও করবে। করুক, আমার 1000টা গালি পাওয়া উচিত। আমি ভুল করেছি, আর শাস্তি পাওয়ার সাহস আমার থাকা দরকার। আর সাইফুল, ও তো লাইভেও আসতে চাইবে না। ওকে কিভাবে লাইভে আনতে হয় সেটা আমি জানি। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সাইফুলের লোভটাকে কাজে লাগিয়ে ওকে আমি সবার সামনে আনবো। দেখ তোর যেটা ভালো মনে হয়। হাই গাইস, আমরা আবার চলে এসেছি সেই লাইভে। থাম, আজকের লাইভটা কোনো মিথ্যে গল্প বলার জন্য নয়, আজকের লাইভটা আমার পাপের স্বীকারোক্তি দেওয়ার জন্য। পিঙ্কি, তুই এসব কি করছিস? ক্যামেরা বন্ধ কর। না, ক্যামেরা বন্ধ হবে না। এই সেই ছেলে যাকে আমি কিছুদিন আগে রাস্তায় হাজার হাজার মানুষের সামনে জুতো দিয়ে পিটিয়েছিলাম, কিন্তু আসল কথা হলো ছোট নির্দোষ ছিল। পিঙ্কি, তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই। ভাইরালের নেশায়, কন্টেন্টের লোভে তুই আমার সাথে প্র্যাঙ্ক করেছিলি, আর আমি না বুঝে ছোটনকে অপমান করেছিলাম। এই নাও, আমি যেমন তোমাকে সবার সামনে জুতো দিয়ে মেরেছিলাম, তুমি আজ সবার সামনে আমাকে এই জুতো দিয়ে মারো। কি হলো? ধরো।
কাউকে জুতো মেরে অপমান করা খুব সহজ ম্যাডাম, কিন্তু নিজের ভুল সবার সামনে মেনে নেওয়া খুব কঠিন। আমি আপনাকে জুতো দিয়ে মারবো না, কারণ কি জানেন, আমার মা কখনো শেখায়নি মেয়েদের গায়ে হাত তুলতে। ছোটন, আমি শুধু একটা কথাই বলতে চাই সবাইকে, সোশ্যাল মিডিয়ার 2 মিনিটের ভিডিও দেখে কারো পুরো জীবন বিচার করবেন না। একটা ভুল লাইক বা একটা ভুল শেয়ার একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। ছোটন ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে,